এইভাবে তারা পেলাইছিলেন। সাহাবায়ে কেরাম নবীকে কি পরিমাণ ভালোবাসতেন আমাদের এগুলো শুনতে হবে। রাসূলকে কি পরিমাণ ভালোবাসতে হবে, রাসূলের সুন্নতকে কিভাবে আঁকড়ে ধরতে হবে তার একটা নমুনা আমি দৃষ্টান্ত নমুনা দিতেছি কিতাবে। নবীকে ভালোবাসতে হলে কোনো বয়স লাগে না, নবীকে ভালোবাসতে হলে কোনো মুরব্বি লাগে না, বয়স লাগে না, নবীকে ভালোবাসতে হলে কোনো উপযুক্তি লাগে না, কোনো টাকা পয়সা লাগে না। একটা গরিব নবীকে ভালোবাসতে পারবে। তাহলে নবীকে ভালোবাসতে হবে আমার জীবনের চাইতে, আমার ছেলে মেয়ের চাইতে, আমার সন্তানের চাইতে, নিজে নবীকে তার চাইতে বেশি ভালোবাসতে হবে। তাহলে আমি প্রকৃত মুমিন হতে পারলাম। নবীজির সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে, মেসক ব্যবহার করতে হবে, ঘুমের সময় দোয়া করতে হবে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, বাথরুমে গেলে দোয়া করতে হবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, খানা খাইতে বসতে দোয়া বিসমিল্লাহ বলতে হবে, ঘরে ঢুকতেছে বিসমিল্লাহ বলতে হবে, ডান পা দিয়ে ঢুকতে হবে, বাম পা দিয়ে বের হইতে হবে, মাথায় টুপি রাখতে হবে, চুল কাটতে হবে নবীজির সুন্নতের মতো, আমার লেবাস হবে নবীজির সুন্নতের মতো, আমার জবান হবে নবীজির সুন্নতের মতো কথা। আমার জবান দিয়ে গালি বের হবে কেন? আমি তো মুসলমান, আমি তো নবীর আশিক। আমার প্রত্যেকটা সুন্নত, আমার প্রত্যেকটা চলাফেরা, আমার প্রত্যেকটা হাঁটা চলাফেরা সবকিছু নবীজির সুন্নত মতো হতে হবে। তাহলে আমি আর আপনি নবীকে ভালোবাসতে পারবো। আমার ছেলে মেয়ে, স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে সবকিছু চাইতে আমার নবীকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। রাসূলকে ভালোবাসার মহব্বত করার আপনাদেরকে দৃষ্টান্ত, কিতাবের একটা দৃষ্টান্ত ছোট ঘটনা বলতেছি। আল্লাহর নবীর প্রিয় সাহাবী নাম হলো সাদ। নাম কি? সাদ রাদিয়াল্লাহু আনহু, কালো সাহাবী। তো আল্লাহর রাসূল মসজিদে নববীর মধ্যে কিছু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা আছে, বয়ান করতেছে। এমন সময় সাদ রাদিয়াল্লাহু আনহু এসে বলতেছে, ও মায়ের নবী আমার, আমি মনে হয় জান্নাতে যেতে পারবো না। আল্লাহ রাসূল বলে, তুমি কেন জান্নাতে যেতে পারবে না? বলে, মায়ের নবী আমার, দুনিয়াতে তো আমাকে কেউ পছন্দ করে না, আমি কালো, আমার বিবাহ হইতেছে না, আমি জান্নাতে যেতে পারবো না। তখন আল্লাহ নবী বললেন, অমুক এক গ্রামের মধ্যে ওয়াহাব নামে এক লোক আছে, অনেক রাজা, অনেক টাকা পয়সা, অনেক সম্পদের মালিক, তার একটা মেয়ে আছে, সুন্দরী মেয়ে। ওই মেয়েটাকে আমার প্রস্তাব দিবা, বলবা নবী পাঠাইছে। তো ওই সাদ রাদিয়াল্লাহু আনহু গেলেন, গিয়া বলতেছে যে আল্লাহর বান্দা, আল্লাহর নবী পাঠাইছে আপনার মেয়েকে বিবাহ করার জন্য। এই প্রস্তাব দেওয়ার সাথে সাথে ওই আল্লাহর বান্দা বড় লোক রেগে গেলেন। ওই সাহাবীকে বলতেছে, এখনো সময় আছে, তাড়াতাড়ি বাড়িতে চলে যাও। খুব মনোযোগ দিয়ে শুনবেন, কি পরিমাণ নবীকে ভালোবাসতে হবে এটা দিলের মধ্যে লাগায় শুনে, অন্তরের মধ্যে দিলের কান দিয়ে শুনে। ওই সাহাবী চাইতেছে, এমন সময় কথাগুলো পর্দার আড়াল থেকে মেয়ে শুনে ফেলছে। মেয়ে ডেকে বলে, সাদ দাঁড়াও। বাবাকে ডেকে বলে, বাবা তুমি জানো কে পাঠাইছে? পয়গম্বর পাঠাইছে। যেই নবী না হলে আসমান জমিন কিচ্ছু সৃষ্টি হইতো না, তুমি আর আমিও সৃষ্টি হইতাম না। সাদ কালো হোক আর ফর্সা হোক, লেংড়া হোক আর কালা হোক, আমি সাদকে বিবাহ করব। তো এবার কি করলে, সাহাদকে ডেকে বিবাহ তারিখ হয়ে গেল। ওই সাহাদ এবার পয়গম্বরের কাছে গেলেন। আল্লাহ রাসূল 200 করে দিরহাম দিলেন। ওই দিরহামটা নিয়ে এবার সাহাদ রওনা হয়ে গেছে বিবাহ বাজার করার জন্য। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এরে নবীর উম্মতের দল, ওই আল্লাহর বান্দা, আল্লাহর নবীর প্রিয় সাহাবী সাদ বাজার করার জন্য রওনা। গিয়া বলতেছে, ও দোকানদার ভাই, আমাকে বিবাহ এই বাজার লাগবে, আমাকে এই বাজার দাও। ওই দোকানদার এবার বাজারগুলো দিলে আর বলতেছে, আজকে তোমার বিবাহ মনে হয়? সাদ বলে, হ্যাঁ। বলে, কোথায় বিবাহ? বলে, অমুক গ্রামের অমুক এক বাদশা, কোটি কোটি টাকাওয়ালা, নাম হলো ওয়াহাব, ওই আল্লাহর বান্দার মেয়ের সাথে আমার বিবাহ। এবার দোকানদার এই বাজারগুলো সাদ রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে দিলেন। এবার সাদ বাজারগুলো হাতের মধ্যে নেওয়ার পর টাকাগুলো দোকানদারকে দিবে। এমন সময় যুদ্ধের ময়দান থেকে ডাক আসছে, কুতিলা মুহাম্মদ, নবী তো মুহাম্মদ দুনিয়ার জমিনের মধ্যে নাই, আল্লাহর রাসূলের জান্নাত মুবারক শহীদ হয়ে গেছে।
এই কথা শোনার পর ওই সাদ রাদিয়াল্লাহু তাআলা দোকানদারকে ডেকে বলে, ও দোকানদার ভাই, আমার বিবাহ লাগে, এই বাজার লাগবে না, এই বাজারের টাকাগুলো দিয়া আমাকে একটা তরবারি দাও আর একটা কালো কাপড় দাও, আমি তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে যাইতে হবে। আল্লাহর বান্দা ডেকে বলে, ও সাদ, আজকে না তোমার মাত্র নতুন বিবাহ, তুমি তো এমন এক নেতার মেয়েকে বিবাহ করতেছ, আজকে যদি তুমি বিবাহ বন্ধনের মধ্যে না যাও তাহলে তোমার ক্ষতি হতে পারে। সাদ ডেকে বলে, ও দোকানদার ভাই, আমার বিবাহ দরকার নাই, আমার বাসর ঘরের কোনো দরকার নাই, আমার নবী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাইতেছে আর আমি এদিক দিয়া বাসর ঘর করবো, এটা হতে পারে না। সাদ রাদিয়াল্লাহু তাআলা তরবারিটা কিনার পর আর কালো কাপড় মুখের মধ্যে বেঁধে ওই তরবারিটা নিয়ে যুদ্ধের ময়দানে রওনা, সাথে একটা ঘোড়া নিয়ে রওনা। যুদ্ধের ময়দানে যাওয়ার পর ওই সাদ মুখের মধ্যে কালো কাপড় বেঁধে এবার ইহুদিদের সাথে যুদ্ধ করতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা পয়গম্বরকে ডেকে বলে, ও মায়ার নবী আমার, আমাদের পক্ষে এই লোকটা কে, আমাদের পক্ষে যুদ্ধ করতেছে, তার এত শক্তি, কিতাবের মধ্যে আসছে তার শরীরের লোম যেন তার আগুন বের হইতেছে। সুবহানাল্লাহ। ওই সাদ রাদিয়াল্লাহু তাআলা তরবারি দিয়ে যুদ্ধ করতেছে। এমন সময় পিছন থেকে এক ইহুদি তীরের আঘাত মারলেন, ওই তীরটা পিছন থেকে ঢুকে সামনে এসে গেছে। আল্লাহর বান্দা সাদ রাদিয়াল্লাহু তাআলা মাটির মধ্যে গড়াগড়ি খেয়ে পড়ে গেলেন। এবার মুখ থেকে কাপড়টা সরে গেলেন, পয়গম্বর দেখে ফেললেন, দেখে বলতেছে, এটা কি সাদ আর কেউ নয়, এটা তো সাদের নাজকে নতুন বিবাহ বাসর ঘর যুদ্ধের ময়দানে আসতো কেন? এবার পয়গম্বর দৌড়ে আসলেন, আবু বকর দৌড়ে আসলেন, ওমর দৌড়ে আসলেন। পয়গম্বর আসিয়া ওই সাদ রাদিয়াল্লাহু তাআলার মাথাটা পয়গম্বরের হাঁটুর মধ্যে শোয়াইলেন, শোয়া বলতেছে, সাদ, তোমার নাজকে নতুন বিবাহ, তোমার নাজকে নতুন বাসর ঘর, তুমি কেন যুদ্ধের ময়দানে আসলা? সাদ ডেকে বলে, ও মায়ার নবী আমার, আপনি চুপ থাকেন, ও নবী, আপনি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবেন, আর কিভাবে ভাবলেন আমি সাদ নতুন বিবাহ করব আর আমি সাদ আরামে বাসর ঘর করব আর আপনি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবেন, এটা কখনো হতে পারে না। এই কথা বলার পর আল্লাহর রাসূল কাঁদতে বেহুশ হয়ে গেলেন। হাদিস শরীফের মধ্যে আসছে, কিছু সময় পয়গম্বর কিছু সময় মুস্কি হাসলেন, আবার কিছু সময় কান্না করলেন। অন্য সাহাবী জিজ্ঞাসা করতেছে, আল্লাহ রাসূল, আপনি যে হাসেন আবার কাঁদেন? আল্লাহ রাসূল বলে, ও ওমর, ও আবু বকর, আমি হাসি কেন জানো? বলে, সাদ যখন দুনিয়া ছেড়ে চলে গেলেন, এমন সময় ফেরেশতারা দৌড়ায় আসমান থেকে আসতেছে, কার আগে কে সাদকে জান্নাতের মধ্যে ঢুকাইবে। তো আসার সময় ফেরেশতাদের শরীরের নিচের জামাগুলো উপরে উঠে গেছে, এই জন্য আমি মুস্কি হাসি দিয়েছি। এবার বলতেছে, মায়ের নবী, আপনি কাঁদলেন কেন? বলে, আমি সাহাদের ব্যথায় কাঁদতেছি, আজকে সাহাদের নতুন বাসর ঘর, আজকে যুদ্ধের ময়দানে আসতে সাহাদ। তো আল্লাহ রাসূল কাঁদতে যুদ্ধের ময়দানে এই সাহাদ রাদিয়াল্লাহু তাআলার সাথে বসে আছে। এমন সময় ইহুদিরা নবীকে এই একলা যুদ্ধের ময়দানে পেয়ে ইহুদিরা চতুর্দিকে তীরের আঘাত মারতেছে। এমন সময় আল্লাহ রাসূল কান্না করতেছে আর বলতেছে, আবু বকর, ওমর, আলী, তোমরা সবাই চলে যাও, আমার অন্যান্য সাহাবায়ে কেরাম মার খেতেছে, তাদেরকে তোমরা হেফাজত করো। তো আবু বকর যায় আর পয়গম্বরকে ডেকে বলতেছে, ও মায়ের নবী আমার, আপনি কিন্তু না থাকলে আমরা কেউ দুনিয়ার জমিনে থাকবো না। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিলেন, আবু বকর যাও, ওমর যাও। তো আবু বকর চলে গেলেন, ওমর চলে গেলেন। এমন সময় চতুর্দিকে তীরের আঘাত আসতেছে পয়গম্বরের কাছে, 70টা তীরের আঘাত। ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায় পয়গম্বরকে জড়ায় ধরলেন। হাদিস শরীফের মধ্যে আসছে, 70টা তীরের আঘাত, সবগুলো তীরের আঘাত ওই তালহা রাদিয়াল্লাহু তাআলার শরীরের মধ্যে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। তাহলে পয়গম্বরকে কি পরিমাণ ভালোবাসতেন, নিজের জীবনের চাইতে বাসর ঘর নতুন স্ত্রী রেখে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে।